ওয়েলকাম টু মাই চ্যানেল কৃষ্ণাস ক্রোশিয়া ক্রিয়েশন। আজ আমরা পটুয়া ব্যাগ বা পটলি ব্যাগ আমরা আজকে বানাবো। এই ব্যাগটি ডিজাইনটা আমরা করব, খুব সুন্দর একটি ডিজাইন। তো আমরা শুরু করব। পটুয়ার নিচের দিকটা যে রাউন্ড শেপ গোল অংশটা আমরা করে নিয়েছি, এটা আমরা অন্য কোনো ভিডিওতে দেখাবো। আপনারা যদি দেখতে চান তো কমেন্ট করবেন, আমি এই নিচের যে রাউন্ড পোর্শনটা আমি করে দেখাবো। তো এই ডিজাইনটা করার জন্য প্রথমে আমরা বটুয়ার নিচের অংশটা করে নিলাম, লাস্ট রোটা আমরা কমপ্লিট করব। প্রতিটা চেনের ওপর আমরা একটি করে সিঙ্গেল ক্রোশিয়া করব, করে এই রাউন্ডটা শেষ করে তারপর আমরা শুরু করব পরের রাউন্ড। তো একইভাবে আমরা পুরোটা করতে থাকব। এর ওপর আমরা প্রথমে করব প্রত্যেকটি সিঙ্গেল ক্রোশিয়ার ওপর একটি করে ডাবল ক্রোশিয়া করব, কিন্তু চেনের ফ্রন্ট পোর্শনের যে সুতোটা আছে সেই সুতোর ওপর এইভাবে ফ্রন্টের সুতোটার মধ্যে দিয়ে আমরা প্রতিটা সিঙ্গেল ক্রোশিয়ার ওপর একটি করে ডাবল ক্রোশিয়া করব। পুরো রোটাই আমরা একইভাবে করতে থাকব। ডাবল ক্রোশিয়া, ডাবল ক্রোশিয়া করব। সামনের পোর্শনটা নেব, চেনের নিয়ে একটি ডাবল ক্রোশিয়া, প্রতিটা চেনের ফ্রন্ট পোর্শনের সুতোটা নিয়ে আমরা ডাবল ক্রোশিয়া করব। এই রোটা আমরা এই একইভাবে কমপ্লিট করব। এরপর আমরা এই ডাবল ক্রোশিয়ার উপর প্রত্যেকটি ডাবল ক্রোশিয়ার উপর একটি করে ডাবল ক্রোশিয়া করব। এইভাবে আমরা 4টি রো আমরা একইভাবে করব। ডাবল ক্রোশিয়া, প্রতিটি সিঙ্গেল ক্রোশিয়ার মাথায় একটি করে ডাবল ক্রোশিয়া। আমরা 4টি রো আমরা এই রকমভাবেই করব। তবে পরের রো থেকে আমরা এই যে চেনের যে ফ্রন্ট পোর্শনের সুতো দিয়ে আমরা করছি, পরের রো থেকে আমরা কিন্তু সেটা করব না, নর্মাল ডাবল ক্রোশিয়া করব। এইভাবে রুটি হবে, এরকম দেখতে হবে। ফ্রন্ট পোর্শনের সুতো নিয়ে করলে এবং ব্যাক পোর্শনের সুতোটা আমাদের ছাড়া থাকবে। এইভাবে আমরা কমপ্লিট আমাদের হয়ে গেছে। স্লিপ স্টিচ দিয়ে বন্ধ করে দেবো রোটা। দুটি চেন নিলাম, নিয়ে প্রথম চেনের মধ্যে দিয়ে আমরা সিঙ্গেল ক্রোশিয়া করলাম। এটা আমাদের একটি ডাবল ক্রোশিয়ার সমান হয়ে গেল। এইভাবে প্রথমটা আমরা এইভাবে করব, তারপরে আমরা প্রত্যেকটি ডাবল ক্রোশিয়ার মাথায় একটি করে ডাবল ক্রোশিয়া। এগুলো এই রোটি নর্মাল ডাবল ক্রোশিয়া হবে। 4টি রো আমাদের হবে।
তারপর আমাদের 4টি রো এইভাবে লাল উল দিয়ে করার পর অফ হোয়াইট দিয়ে একটি রো হবে। মোট 5টি রো, লাল দিয়ে 4টি এবং সাদা দিয়ে একটি রো করব। করে তারপর আমাদের ডিজাইনটা শুরু হবে। 4টি রো কমপ্লিট করে 5 নম্বর রো আমরা শুরু করছি সাদা থ্রেড দিয়ে, অফ হোয়াইট দিয়ে এই রোটি অফ হোয়াইট থ্রেড দিয়ে নর্মাল ডবল ক্রোশা করব। প্রত্যেকটি ডবল ক্রোশার মাথায় একটি করে ডবল ক্রোশা। একইভাবে এটি 5 নম্বর রো ডবল ক্রোশা। এর পরের রো থেকে আমাদের শুরু হবে ডিজাইন। আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে ডিজাইনটি। তো আপনাদের যদি ভালো লাগে তো কমেন্ট করবেন, আমাকে জানাবেন। যদি কারো কোনো অসুবিধা হয় বুঝতে, তাহলে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদের ডিজাইনটা আবার দেখিয়ে দিতে। এইভাবে প্রত্যেকটি ডবল ক্রোশার মাথায় একটি করে ডবল ক্রোশা হবে। প্রত্যেকটি ডবল ক্রোশার মাথায় ডবল ক্রোশা। এইভাবে সাদা থ্রেড দিয়ে বা অফ হোয়াইট থ্রেড দিয়ে এই রোটি কমপ্লিট হবে। এই রোটি আমরা করব চেনের সামনের ফ্রন্ট পোর্শনের যে সুতোটা আছে সেই সুতোটার মধ্যে ডবল ক্রোশা করব। ফ্রন্ট পোর্শনের সুতোটা নিয়ে পুরো রোটাই আমাদের এইভাবে হবে। ফ্রন্ট পোর্শনের সুতোর মধ্যে দিয়েই ডিজাইনটা শুরু হচ্ছে আমাদের এখান থেকে। সুতোতে ফ্রন্ট পোর্শনের সুতোতে একটি করে ডবল ক্রোশা, পুরো রোটাই এইভাবে হবে। আমার এই চ্যানেলের যারা নতুন দর্শক তাদের যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করে দেবেন, যাতে নতুন নতুন ডিজাইন আপনাদের করে দেখাতে পাই, উৎসাহ পাই। এইভাবে রুটি হবে। পুরো রুটি একইভাবে আমরা করব। প্রত্যেকটি ডবল ক্রোশার মাথায় একটি করে ডবল ক্রোশা ফ্রন্ট চেনের ফ্রন্ট সুতোর উপর। কমপ্লিট হয়ে গেছে।
প্রত্যেকটি ডবল ক্রোশের মাথায় একটি করে ডবল ক্রোশে হবে। এইভাবে প্রত্যেকটি ডবল ক্রোশের মাথায় ডবল ক্রোশা নর্মাল ডবল ক্রোশে হবে। পুরো রোটি একইভাবে ডবল ক্রোশার মাথায় ডবল ক্রোশা, এটা নর্মাল ডবল ক্রোশা হবে। এই রোটি কমপ্লিট হয়ে গেল। এবারে আমরা পার্ল দিয়ে বা পুঁতি দিয়ে একটি রুটি শুরু করব। এটা করব হাফ ডাবল ক্রোশা। পার্ল দিয়ে হাফ ডাবল ক্রোশা করলাম, পরের ডাবল ক্রোশার মাথায় একটি হাফ প্লেন হাফ ডাবল ক্রোশা করব। এরপরের ডাবল ক্রোশার মাথায় আবার পার্ল দিয়ে একটি হাফ ডাবল ক্রোশা করব। এইভাবে পার্ল দিয়ে হাফ ডাবল ক্রোশা। এবারে আমরা পরের চেনে আমরা একটি প্লেন হাফ ডাবল ক্রোশা করব। প্লেন হাফ ডাবল ক্রোশা, এবার পার্ল দিয়ে হাফ ডাবল ক্রোশা। পুরো রোটাই আমরা এই ডিজাইনটাই কন্টিনিউ করব, রিপিট করতে থাকব। একটি প্লেন হাফ ডাবল ক্রোশা এবং একটি পার্ল দিয়ে হাফ ডাবল ক্রোশা। এইভাবে পুরো রোটি আমাদের করতে হবে। সিম্পল হাফ ডাবল ক্রোশা, পার্ল দিয়ে হাফ ডাবল ক্রোশা। এবার সিম্পল হাফ ডাবল ক্রোশা। এইভাবে আমরা 4টি রো কিন্তু আমরা পার্ল দিয়ে করব। পরের রোয়ে আমরা পার্ল হাফ ডাবল ক্রোশার মাথায় সিম্পল হাফ ডাবল ক্রোশা এবং সিম্পল হাফ ডাবল ক্রোশার মাথায় উইথ পার্ল হাফ ডাবল ক্রোশা। পার্ল দিয়ে হাফ ডাবল ক্রোশা, এবার সিম্পল হাফ ডাবল ক্রোশা। এবার পার্ল দিয়ে হাফ ডাবল ক্রোশা করব।
করার সময় আমরা পুঁতিটা বা পার্লটা সামনের দিকে করে দেব। এইভাবে সামনের দিকে টেনে এনে আমরা হাফ ডাবল ক্রোশেটা করব। এইভাবে প্রতিটি লাইন আমরা এইভাবেই করব। প্রতিটা যে রো করব, পরের রো থেকে আমরা পার্লের মাথায় সিম্পল এবং সিম্পলের মাথায় পার্ল, এইভাবে আমরা করতে থাকব। এইভাবে এই রোটা আমরা একটি পার্ল আর একটি সিম্পল হাফ ডাবল ক্রোশা করব। আমরা হাফ ডাবল ক্রোশা, সিম্পল, পার্ল, সিম্পল, পার্ল, সিম্পল, পার্ল, সিম্পল, হাফ ডাবল ক্রোশা, এইভাবে আমরা পুরো রোটা এইভাবেই কমপ্লিট করব। এই রোটি করে আমরা সেকেন্ড রো থেকে আবার দেখাবো। নেক্সট রো, পার্লের মাথায় সিম্পল হাফ ডাবল ক্রোশা করলাম। এবার সিম্পল হাফ ডাবল ক্রোশার মাথায় উইথ পার্ল করব। এই যে মধ্যিখানে এই ফাঁকা জায়গায় আমরা পার্ল করব। এবার সিম্পল হাফ ডাবল ক্রোশার মাথায় উইথ পার্ল ডাবল ক্রোশা করব, হাফ ডাবল ক্রোশা, পার্লটা সামনের দিকে নিয়ে এসে আমরা কমপ্লিট করব হাফ ডাবল ক্রোশা। এবার পার্লের মাথায় সিম্পল হাফ ডাবল ক্রোশা করব, সিম্পল হাফ ডাবল ক্রোশা। সিম্পল হাফ ডাবল ক্রোশার মাথায় উইথ পার্ল ডাবল ক্রোশা, হাফ ডাবল ক্রোশা করব আমরা। পুরো রোটাই আমরা এইভাবে করব।
পার্লের মাথায় সিম্পল হাফ ডাবল ক্রোশা। এবার এই যে মধ্যিখানে সিম্পল হাফ ডাবল ক্রোশা, এর মাথায় এবার আমরা পার্ল দিয়ে করব। এবারে পার্লের মাথায় সিম্পল হাফ ডাবল ক্রোশা করব। পুরো রোটাই আমাদের এইভাবে হবে। পার্লের মাথায় সিম্পল এবং সিম্পলের মাথায় একটি করে পার্ল, উইথ পার্ল হাফ ডাবল ক্রোশা হবে। এই সিম্পলের মাথায় একটি পার্ল দিয়ে হাফ ডাবল ক্রোশা। এইভাবে আমরা সেকেন্ড রোটি কমপ্লিট করব। সেকেন্ড রোটি এইভাবে হবে। আমরা কমপ্লিট করে আবার নেক্সট রোয়ে যাব। এরকম দেখতে হবে রুটি। সেকেন্ড রুটি আমরা কমপ্লিট করে আবার থার্ড রোয়ে যাব। আমাদের কমপ্লিট হয়ে গেছে, থার্ড রো শুরু হয়ে গেছে। এবারে আমাদের শুরু হবে থার্ড রো উইথ পার্ল, থার্ড রো। সিম্পলের মাথায় উইথ পার্ল,
হাফ ডাবল ক্রোশা করব আমরা। এবারে পার্লের মাথায় সিম্পল হাফ ডাবল ক্রোশা করব। আগেই বলেছি আমরা এইভাবে 4টি রো করব। এবারে সিম্পল হাফ ডাবল ক্রোশার মাথায় উইথ পার্ল হাফ ডাবল ক্রোশা। এভাবে পার্লটাকে সামনে নিয়ে এসে আমরা হাফ ডাবল ক্রোশা করব। পার্লের মাথা একটা সিম্পল হাফ ডাবল ক্রোশা করব। এই রোটিও আমরা একইভাবে কমপ্লিট করব। আপনারা যদি এই রকম বটুয়া ব্যাগ বা পটলি ব্যাগ নতুন ডিজাইন দেখতে চান তাহলে কমেন্ট করুন, আমাকে বলুন, আমি তাহলে আরও নতুন নতুন ডিজাইনের ব্যাগ করে দেখাবার চেষ্টা করব। এইভাবে পুরো রোটি কমপ্লিট হবে। আমরা রিপিট করতে থাকবো একই ডিজাইন, পরেরও আমাদের একইভাবে পার্লের মাথায় সিম্পল এবং সিম্পলের মাথায় পার্ল হাফ ডাবল ক্রোশা করতে হবে। আপনাদের কেমন লাগছে আমাকে জানান এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করুন যাতে আমি পরবর্তী ভিডিও করার জন্য উৎসাহ পাই।
3 নম্বর রুটি এইরকম দেখতে হবে। তিনটি লাইন হলো। পরবর্তী 4 নম্বর রুটিও আমাদের এইভাবে হবে। পার্লের মাথায় সিম্পল হাফ ডাবল ক্রোশা এবং সিম্পল হাফ ডাবল ক্রোশার মাথায় উইথ পার্ল হাফ ডাবল ক্রোশা। 4 নম্বর রোটা আমাদের ওই একইভাবে আগের রোয়ের মতনই হবে। পার্লের মাথায় সিম্পল হাফ ডাবল ক্রোশা করতে হবে। সিম্পলের মাথায় হাফ উইথ পার্ল হাফ ডাবল ক্রোশা। এটা আমাদের 4 নম্বর রো চলছে উইথ পার্ল। পার্ল দিয়ে সিম্পলের মাথায় হাফ ডাবল ক্রোশা। পার্লের মাথায় সিম্পল হাফ ডাবল ক্রোশা। চার নম্বর রোটি আমাদের পার্লের এভাবে হবে। এটাই রিপিট হবে আমাদের। কমপ্লিট হয়ে গেছে 4টি রো পার্ল দিয়ে। এবারে আমরা সাদা বা অফ হোয়াইট যে সুতোর যে ব্যাক পোর্শনটা ছেড়ে দিয়েছিলাম, ফ্রন্ট পোর্শনে ডাবল ক্রোশা করা হয়েছিল, সেই ব্যাক পোর্শনের যে সুতোটা ছিল সেইটার উপর আমাদের ডিজাইন হবে। আর এই ডিজাইন করার সময় আমাদের ক্রোশাটা উল্টো করে নিতে হবে। পিছনের দিকটা সামনে, সামনের দিকটা পিছনে করে ব্যাক সাইড দিয়ে আমরা দুদিকেই করব, কিন্তু ব্যাক সাইড দিয়ে আমরা প্রথমে শুরু করব। শুরু করছি আমরা ব্যাক পোর্শনের যে সুতোটা আমাদের ছাড়া ছিল সেই সুতোর মধ্যে দিয়েই আমরা লাল সুতোটা 3 বার ঘুরিয়ে নেব। তিনবার সুতোটা ঘুরিয়ে নিতে হবে। 2 বার, এই 3 বার। আবারও পরের চেনের মধ্যে দিয়ে আবার সুতোটা আমরা ঘুরিয়ে নেব। 1, 2, পরের চেনে তো আমাদের ওই একই নিয়মে করতে হবে, এইভাবে ঘুরিয়ে নিতে হবে।
এই 3বার আমরা ঘুরিয়ে নিলাম। এবারে আমরা আবার ক্রোশিয়াটা ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে আমরা এখানে অফ হোয়াইট থ্রেড দিয়ে ডিজাইনটা আবার করব। এবারে দুটি করে সুতো নিয়ে আমরা চেন করতে থাকব। একটি চেন, আবার দুটি সুতো, আবারও চেন, দুটি সুতো, আবারও চেন, দুটি সুতোর মধ্যে দিয়ে নিয়ে এসে আবারও দুটি সুতোর মধ্যে দিয়ে চেনটা নিয়ে এসে আবারও দুটি সুতোর মধ্যে দিয়ে চেনটা আমরা করব। আবারও আমরা রিপিট করব এই ডিজাইনটায়। আবারও ঘুরিয়ে নেব ক্রোশিয়া। এবারে লাল থ্রেড দিয়ে আবারও পরের চেনের মধ্যে দিয়ে 3বার সুতোটা ঘুরিয়ে নেব। 1 2 3, 3বার ঘুরিয়ে নিলাম। নেক্সট চেনের মধ্যে আবারও 1 2 3, নেক্সট চেনের মধ্যে দিয়ে 1 2 3, একইভাবে ক্রোশিয়াটা আবার ঘুরিয়ে নেব। নিয়ে আবারও অফ হোয়াইট থ্রেড দিয়ে আবারও চেন করব দুটি সুতোর মধ্যে দিয়ে, আবার দুটো সুতোর মধ্যে দিয়ে দুটি সুতো, একটি চেন, আবারও দুটি সুতোর মধ্যে দিয়ে চেন, আবারও দুটো সুতোর মধ্যে দিয়ে চেন, আবারও দুটি সুতোর মধ্যে দিয়ে চেন। এইভাবে পুরো রোটি বুনতে হবে। চেনটি করলাম, আবারও রিপিট করব আমরা একই ডিজাইন, একইভাবে একই পদ্ধতিতে আমরা করব। আমরা ঘুরিয়ে নিলাম, নিয়ে আবারও লাল সুতো দিয়ে রেড থ্রেড দিয়ে আবারও চেনের মধ্যে দিয়ে 3বার সুতোটা ঘুরিয়ে নেব। 1 2 3, 3বার, আবারও নেক্সট চেন 1
2 3 এইভাবে পুরো রুটি আমরা একই জিনিস রিপিট করব। আমরা খানিকটা করে দেখিয়ে দিলাম। পুরো রোটা একইভাবে একই পদ্ধতিতে রিপিট হবে। আমরা করেছি, করে ডিজাইনটা কমপ্লিট করলাম। রোটা আমাদের কমপ্লিট হলো। এই রকম দেখতে হবে ডিজাইনটা। নেক্সট ভিডিওতে আমরা দেব, কারণ বড় হয়ে যাবে ভিডিওটা, সেই জন্য আমরা নেক্সট ভিডিওতে বাকি অংশটা দেখাবো।